কেন আমি বাবা হয়েছি। এই ভাই এই সাউন্ডগুলো আর একটু কমাই দাও, হালকা একটু জাস্ট। এই পাশের যে সাউন্ডগুলো আছে হ্যাঁ আর একটু নিচে নামাও হালকা। তাহলে যে কথা বলতে গেছি বাবা, আর একটু কমাও, বেলাটা একটু হালকা একটু কমবে। কমাইছো? আচ্ছা ঠিক আছে। ও তোমার হাতে মেডিসিন। আচ্ছা বাবা, আমরা যখন শুনেছি যে আমরা বাবা হয়েছি, আপনার চোখ থেকে হঠাৎ করেই যেন আনন্দ অশ্রু বেরিয়ে পড়েছে। কেন? যে আজকে থেকে আমাকে কেউ বাবা বাবা বলে ডাকবে। আজকে থেকে আমি একজন সন্তানের পিতা হয়েছি। কথাটা শোনা মাত্র মন বার সইছে না। কখন কখন গিয়ে আমার সন্তানটাকে একটু দেখব। বাবা তাড়াতাড়ি ছুটে গিয়েছে, সন্তানটাকে গিয়ে আঁকড়ে ধরেছি। সন্তানকে কোলে করে নিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবা আজকে সুখের অশ্রু বিসর্জন দিচ্ছে। মনের খুশিতে আজকে বাবা কান্না করছে। কেন জানেন? বাবা সন্তানের দিক তাকাচ্ছে আর চোখের জলে ভাসছে আর মনে মনে বলছে আমি দেখতে এত সুন্দর। বাবা সন্তানকে দেখছে কিন্তু বাবা মনে মনে বলছে আমি দেখতে এত সুন্দর। শাস্ত্রে বলেছে একজন পিতার আত্মশক্তির বহির্বিকাশ তার পুত্র। একজন সন্তানের, একজন পিতা, একজন মাতা যেমন আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়ালে আমাদের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু একজন পিতা মাতা তার সন্তানের মুখের দিকে তাকালে নিজে নিজেকে দেখতে পায়। সন্তানের মুখের দিকে তাকালে পিতা নিজেকে নিজে দেখতে পায়। তাই সন্তানের দিক তাকিয়ে বাবা চোখের জলে ভাসে আর মনে মনে বলে আমি দেখতে এত সুন্দর, আগে তো আমার জানা ছিল না। দেখেন ওই সন্তানটা ভালো করে শুনতেও পায় না, ভালো করে তাকাতেও জানে না। কিন্তু বাবার মন মানছে না। আজকে সন্তান বাবা ডাকার আগে সন্তানকে বাবা বুকে জড়িয়ে ধরে আজকে সন্তানকে বাবা বাবা বলে ডাকছে। ও বাবা, এখানে যারা যাদের সন্তান হয়েছে দেখেছিলেন তো? দেখেছিলেন তো? সন্তান বাবা ডাকার আগে বাবা ডেকেছিলেন তো? কেন ডেকেছে জানেন? কারণ ফিরে পাবার আশায়। ও আজকে যেমন বুঝতে পারছে না, ও যেদিন বুঝতে পারবে সেদিন এমনি করে আমাকেও বাবা বাবা বলে ডেকে ফেরত দেবে। সন্তান হাঁটা শিখতে গিয়ে বাবা একবার উঠে দাঁড়াতে গিয়ে দেখবেন বারবার পড়ে যায়। বাবা কাছে থাকলে এসে তাড়াতাড়ি গিয়ে তার ছোট আঙুলটা বাড়িয়ে দেয়। এই সাউন্ডগুলো আরো কমবে, আর একটু কমাও। হ্যাঁ এই পিছনে হ্যালো, হ্যাঁ কমাও আরো। বাবা গিয়ে ছোট আঙুলটা বাড়িয়ে দেয়। খোকারে এই আঙুলটা ধর, তাহলে জগতে আর পড়ার ভয় থাকবে। সন্তানের দিকে যখন বাবা আঙুল বাড়িয়ে দিয়েছে
আস্তে আস্তে গিয়ে বাবার আঙুল ধরেছে আর মনে মনে বলেছে, একবার যখন বাবার হাত ধরেছি তাহলে আর পড়ার ভয় নেই। যারা বসে গান শুনছেন বাবা, এখানে বসে প্রত্যেকে যারা গান শুনছেন, কিবা মায়েরা কিবা বাবারা, সবাই একদিন বাবার ওই ছোট আঙুলটাই ধরেছিলেন। সবাই একদিন বাবার ওই ছোট আঙুলটাই ধরেছিলেন আর মনে মনে ভেবেছিলেন, একবার যখন বাবার হাত ধরেছি তাহলে জগতে আর পড়ার ভয় নেই। বাবা ওই আঙুলটা বাড়িয়ে দিয়েছে খোকা পড়ে যাবে এই জন্য না বাবা। কেন বাড়িয়ে দিয়েছি জানেন খোকা রে? আজকে তুই যেমন হাঁটা শিখতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিস খোকা, এমন একটা দিন আসবে জানিস খোকা, আজকে তুই হাঁটা শিখতে গিয়ে পড়ে যাচ্ছিস, এমন একটা দিন আসবে সেদিন আমি এই হাঁটা ভুলে গিয়ে তোর মতো একবার দাঁড়াতে গিয়ে বারবার পড়ে যাব। তুই আমার কথা লবি, আজকে যেমন তোর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি এমনি করে বাবাকে পড়ে যেতে দেখলে তুই আমার কথা লবি, এমনি করে সেদিন বাবার দিকে হাতটা বাড়াবি যেন বাবা পড়ে না যায়। বাবা রে, কোন পিতা যদি মৃত্যু সজ্জায় থাকে, একজন বাবা সন্তানকে কখনো শাসন করতে গিয়ে কখনো আঘাত করে, দেখবেন ওই সন্তানটা দূরে গেলে বাবা নিজেই কেঁদে ফেলে, না জানি ওকে কতটা আঘাত করেছি। সন্তানটা এসে গিয়ে বাবার চরণের কাছে চরণ জড়িয়ে ধরে যদি বলে, বাবা বাবা তোমার চরণে বড় অপরাধ করেছে, আমায় ক্ষমা করবে না বাবা,